কি হচ্ছে কোন সমস্যা হচ্ছে রক্ত পড়ে আর মাংস বেশি রক্তটা আপনার যখন শরীরটা করা হয় বাথরুম সপ্তাহে তখনই রক্তটা পড়ে নাকি নর্মাল বাথরুমেও রক্তটা পড়ে? আমার বাথরুমে রক্ত পড়ে না, যখন শক্ত হয় তখনই রক্তটা পড়ে। সেই সময় আপনার মলগুলো ব্যথা হয় আর এখন মলদের মুখটা চারিমুখটাই ফুলে আছে। খুলে আসছে বাথরুমে বসলে ওটা মানে এখন সবাই কিন্তু জানে যখন বাথরুমে বসে তখন ফুলির মতন ফুটে যায়, খুলে আসে তখন বাথরুমটা হয় হওয়ার পরে পানি খরচ করেন, এরপর আপনি চাপ দিয়ে ওঠান না, আপনি উঠে দাঁড়ালে ওটা ছেটে যায়। এই চাপতে পারেন তার মানে তো মলদের মুখ খোলে না, ভিতর থেকে মাংস পিন্ডি মতন বেরিয়ে আসে, মাংস একটা আঙুল ফলের মতো। এরপর আপনার বাথরুম হয়, এরপর আপনি পানি খরচ করে ওটা চাপ দিয়ে ঢোকান। চাপতে ঢোকা এই তাহলে কি এখনো রক্তটা পড়ে? এই অনেকদিন মানে বলেছে ওই গতকালকে রাত্রি হয়েছে, আজকে সকালে বাথরুমে গেছে, সকালে তবে আজকে সকালে হয় নাই। বাথরুমের শেষে ওটা ফটফট একদম তাজা রক্ত পড়ে। তাদের আপনার বয়স কতদিন আর ডায়াবেটিস আছে কিনা? ডায়াবেটিস নাই। বয়স কতদিন? 43 বছর। সেই ক্ষেত্রে আপনি জামা দেখেছেন ওই যে আমি 3 দিন কিন্তু ওষুধ দিবেন, এটা আপনি খালি 3 দিন সকালে আপনাকে একদম বাসি পেটে খেতে হবে দাদা। আপনি সকালে ঘুমের থেকে উঠবেন, উঠে বাথরুমটা করবেন, বিরাস করলেন, হাত মুখ ধুলেন, এবার ওষুধটা একটু ঝাঁকিয়ে নিয়ে ওর ভিতর থেকে 3 ভাগের 1 ভাগ ওষুধ আপনি খাবেন। খেয়ে 3 ঘন্টার কোন খাবার খাবেন না। আপনার আমি একজন আমি ফেসবুকে দেখছি 3 ঘন্টা আপনার কোনো খাবার খাবেন না। আমরা সৃষ্টিকর্তার কাছে চাইবো যে আল্লাহ রসিলে আমার স্থায়ী সমাধানটা দেও। সেক্ষেত্রে একবেলা ভাত না খেলে কি হয়? অবশ্যই কোনো সমস্যা না আমার মনে। এভাবে একটানা 3 দিনকে শেষ করে দেবেন। আজ 6 দিন রাত্রে বাসাতে তো সরষের তেলটা মনে হয় ব্যবহার করবেন, আমরা ভর্তা মাথা খাইলে ভালো সরষের তেল একটু দেখে রাখবেন। রাত্রেবেলা শোয়ার সময় একটু রোগীর মাথায় ফিরে নিয়ে মল ধরে চারিপাশে লাগিয়ে শুয়ে পড়বেন। কারণ এই দুটা ভিতরে দিয়ে দেবো না, খালি একটু হালকা দিলে দিয়ে সুন্দর করে আপনার কায়দা আপনি লাগাবেন, কোনো পিসার দেওয়া যাবে না। বুঝতে পারছি লাগিয়ে বিছনায় শুয়ে পড়ে। এটা আপনি 6 দিন রাত্রে লাগাবেন, কারণ ওই খোলাটার ভিতরে কষানি আছে, এক ধরনের আঠা আছে, বুঝেছেন? ওই কষানিটি দিনে দিনে একটু বড় করে। আর যত ওষুধ পানি খান ওই কষানির জন্য রোগ স্থায়ী সমাধানটা আসে না। আপনি আমার ওষুধ থেকে কষানি বের করতে পারেন, বের করে দিলে আমাদের তো মলদের কিছু প্রশংসা থাকে, ওখানে লাগলে ভবিষ্যতে আপনার চুলকানি রোগটা হতে পারে। এই জন্য অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করবেন এবং 6 দিন সরষের তেলটা লাগাবেন। সাথে সাথে আপনি তো 3 মাসে যে 6টা খাবার খাবেন না, সেটা হচ্ছে ইলিশ মাছ, মসুরের ডাউল, চিংড়ি মাছ, হাঁসের ডিম, হাঁসের মাংস আর মাছ করে দাও। ওই জিরা দিয়ে আমাদের বড়ি দেয় না, মাছ আছিরা, ওই বড়ি মড়িও আপনি খাবেন না, তো 3 মাস খাবেন না। তাহলে দিন শেষে রোগ মুক্তের মালিক তো উপরে, আমরা দ্বারা এই মাঠের মানুষ কিন্তু ওসিলা তারা। অবশ্যই আল্লাহ যদি রাজি খুশি থাকে 15 গোটা মোটা শুকিয়ে মিশে যাবে। কারোর ক্ষেত্রে 1 মাসের সময় নাই, যেহেতু আমাদের সবাই শরীরটা একরকম না, কম বেশি সময়টা নিয়ে থাকে। এরপরে আপনি 15-20 দিনের ভিতরে যদি দেখেন যে গোটাটা আপনার পুরো শুকিয়ে গেছে, সেটাও আপনি আমাকে ফোন করে জানাবেন, ভালো হয়ে গেল ফুলটা। যদি দেখেন যে দাদা আমার মেলা দিনকে রোগার এই গোটাটা সবুজ বাচ্চা ওষুধ খেলাম খালি 3 দিনকে রাজ 21 দিন বা মাসখানে পার হয়ে গেল, পুরো গোটাটা কেন শুকাইলো না, 3 ভাগে 2 ভাগ শুকালে 1টা ভাগ কেন শুকাইলো না, তাৎক্ষণিক ভাবে আপনি আমাকে নক করবেন। এখন যেমন আপনার সাথে আমার বিস্তারিত কথাই, আপনি ওষুধটা দিলে আপনার রোগের জন্য প্রয়োগ করবো, ওই সময় আবার তার সাথে আমি ফের আবার কথা বলে অবস্থা বুঝে ব্যবস্থাটা নেবো। আর প্রথম ফাইলেই সেরে যাবে, কিন্তু যেহেতু আমাদের সবাই শরীরটা একরকম না, শতকরা 2-10 দিনে 2টো ফাইল লাগতেও পারে, যেহেতু গোটার ক্ষেত্রে রুগীকে বললাম। এটাও আপনাকে আমি বলে দিলাম। হ্যাঁ দাদা, তারপরে আশা করি অল্প দিনই সুস্থ হবেন ইনশাল্লাহ, এবং আপনি আমার নিয়মটা মেনে চলবে, এটার ভবিষ্যতে কোনো